ফুরফুরায় থেকে হাওয়া ছুড়ে দিচ্ছে, বলে আমরা হাওয়াটা নিয়ে নিচ্ছি। আর এখানকার কিছু মাল আছে, তারা এলাকায় প্রচার করতেছে 26 সাল আসার আগে আইএসএফ বলে ভোগাল পিয়ার কিছু রাখা হবে না। আমরা খেতেও ফলাবো, খামারেও ফলাবো, পরিষ্কার করে বলে যাচ্ছি। যারা ঘরের টাকা পাচ্ছে এবং উন্নয়নের সমস্ত কিছু লেচ্ছে, প্রত্যেককে তৃণমূল কংগ্রেস করতে হবে। আমাদের নেতা সওগাত ভাই আছে, তার সঙ্গে ডাইরেক্ট হিট করো, তার সঙ্গে ডাইরেক্ট হিট করো। হাড়োয়ায় একটা উপনির্বাচন হলো, সেখানে ফুরফুরায় থেকে হাওয়া ছুড়ে দিচ্ছে, বলে আমরা হাড়োয়াটা নিয়ে নিচ্ছি। আর এখানকার কিছু মাল আছে, তারা এলাকায় প্রচার করতেছে, বলে আমরা হাড়োয়াটা দখল করে নিচ্ছি। মানে এত হারা হেরেছে, ওখানটা হাওয়া দেয়। আর এখানে কিছু নেতা আছে, সেই হাওয়া এরা ঘরে 2026 সাল আসার আগে আইএসএফ বলে ভোগাল পিয়ার কিছু রাখা হবে না। কারণ আমরা ঘরের টাকা দিচ্ছি, আমরা বর্ষাকালে তেরপল দিচ্ছি, ঈদের সময় শাড়ি দিচ্ছে, কেটা দিচ্ছে আমাদের সওগাত ভাই। ঈদের সময় শাড়ি দিচ্ছে, পুজোর সময় শাড়ি দিচ্ছে, বর্ষার সময় ছাতা দিচ্ছে। এত কিছু দেওয়ার পরে তারপরে যদি আবার ফের মনে করো আমরা আইএসএফটা করব, ওইটা ভেবো না। আমরা খেতেও ফলাবো, খামারেও ফলাবো, পরিষ্কার করে বলে যাচ্ছি। আমরা তাই প্রত্যেকের মাথায় রেখে দিতে হবে, আমাদের আগামী দিনে নওশাদ সিদ্দিকী এখানে উন্নয়ন কিছু করেনি। ওর কাজ হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা, সাধারণ মানুষের সঙ্গে ধোঁকাবাজি দেওয়া। এবং কি বলেছিল মনে আছে? বলে আমি বিধায়ক হবার পরে আমি যে বিধায়ক কোটার টাকা পাবো, আমি সারা ভাঙড় 1 নম্বর 2 নম্বর সব এক জায়গায় জড়ো করব। জড়ো করে আমার বিধায়ক লটের টাকাটা কোথায় যাচ্ছে, কি হচ্ছে, আমি সবাইকে জানিয়ে দেব। নয় করে 4 বছর হয়ে গেল, করে 4 বছর হয়ে গেল। নওশাদ সিদ্দিক এরকম কোন জমায়েত করেছে? নওশাদ সিদ্দিক কোন জমায়েত করেছে? জমায়েত করে বলেছে যে আমার বিধায়ক লটের টাকা, এই টাকাতে আমরা এই কাজটা করে বেড়াচ্ছি, এই টাকা দিয়ে আমরা এই কাজটা করছি। নওশাদ সিদ্দিক বলেছে কোনদিন? ওর বলার ক্ষমতা নেই, ও ধরারে সারা ভাবে। নওশাদ সিদ্দিক ধরারে সারা ভাবে। এমএলএ হওয়ার আগে প্রচুর কথা বলেছিল ভাঙড়ে এলাকার মানুষের আমরা কর্মস্থান করে দেব, আমরা সাধারণ মানুষের পাশে থাকবো। তারে ধরে পাওয়া যায় না। উন্নয়ন তো করা দূরের কথা, সে ভাঙড়ে কখন আসে তার খুঁজে পাওয়া যায় না। তাই আমাদের প্রত্যেক কর্মীদের সচেতন থাকতে হবে এবং সজাগ থাকতে হবে। ভেবেছো 10টা নম্বর ডায়াল করে? আমাদের কর্মীদের অনেক ক্ষোভ আছে, আমাদের কর্মী ভাইদের অনেক ক্ষোভ আছে। যেগুলো পঞ্চায়েত থেকে সিলেকশন হয়েছে ঘরের টাকা, সেগুলো একটু ঢুকতে দেরি হচ্ছে, আর ডায়াল করা নাম্বারটা ঘরের টাকা ঢুকে যাচ্ছে। আবার ওরা বাইরে প্রচার করে কি বলো, কাকা জাতীয় নামে ঘরের টাকা ঢুকে যাচ্ছে। ঘরের টাকা নিবি, আর ঘরের টাকা নিবি, সবকিছু দিদির কাছ থেকে সুযোগ সুবিধা নিবি, আর ভাইজানের মিটিনি যাবে নাস্তি। সেদিন আর নেই। যারা ঘরের টাকা পাচ্ছে এবং উন্নয়নের সমস্ত কিছু লেচ্ছে, প্রত্যেককে তৃণমূল কংগ্রেস করতে হবে। আর আমরা 2008 সালে যখন পঞ্চায়েতে আসি, তখন সিপিএম এর শেকড় সমেত খালে ফেলে দিয়ে আমরা পঞ্চায়েতে বসেছিলাম। আমরা নাস্তি এসে পঞ্চায়েতে বসিনি, সিপিএম এর শেকড় উপড়ে দে আমরা পঞ্চায়েত দখল করেছিলাম। আর তোমাদের তো কোনো শেকড় নেই,
তোমাদের গাছের কোনো শেকড় নেই, তোমাদের গাছের কোনো ডালপালা নেই, তোমরা আলোকে ভেসে বেড়াচ্ছ, তোমরা আলোকে ভেসে বেড়াচ্ছ। তোমাদের এই আলোকে ভেসে বেড়ানোর দিন বেশি দিন থাকবে না। তাই আমরা দল অনেক দিন থেকে আমাদের তৃণমূল কংগ্রেসটা ভোগালি টুয়ে আছে। আমাদের ভুল ত্রুটি হতে পারে, ভুল না থাকার কোনো কারণ নেই। যদি ভুল থাকে, আমাদের নেতা সওগাত ভাই আছে, তার সঙ্গে ডাইরেক্ট হিট করো, তার সঙ্গে ডাইরেক্ট হিট করো, তার সঙ্গে যোগাযোগ করো। আমাদের যদি ভুল ত্রুটি থাকে, তার কাছে আমাদের বিরুদ্ধে কমপ্লেন করো, কিন্তু দলটা তৃণমূল করতে হবে, এটা প্রত্যেকের কাছে অনুরোধ। কোন আইএসএফ বলে কিছু রাখা যাবে না। যারা পশ্চিমবাংলায়, যাদের কোনো অস্তিত্ব নেই, ভাঙড়ে একটা সিট দিতে মনে করে দিল্লি বসে রয়েছে। হ্যাঁ, ভাঙড়ে একটা সিট দিতে মনে করে আমরা দিল্লি বসে রয়েছি। 2026 সালে সেই স্বপ্ন যেন আর দেখো না। তার আগে ভোগালী 2 থেকে আইএসএফ আমাদের কর্মীরা যেভাবে সচেতন এবং সজাগ হয়েছে এবং যেভাবে উঠে পড়ে লেগেছে আজকের এই সম্মেলনে, তার প্রমাণ হয়ে গেছে। ভোগালী 2 থেকে আমরা 26 সালে ব্যাপক ভোটে লিড হবে। এবং যারা ভুল করে আইএসএফ পদ্ধতি যেন আর না করে, এটা প্রত্যেকের কাছে অনুরোধ। এটুকু বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।